বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাম কেক বা ফ্রুট কেক। বড়দিনে সবাই তো আমরা দোকান থেকে কেক কিনে খাই, তবে বাড়িতে দোকানের মতো এইভাবে ফ্রুট কেক বানিয়ে খাবেন খুবই কম খরচে। আর ঘরে থাকা কয়েকটি ফ্রুট দিয়েই আপনারা এই প্লাম কেকটা তৈরি করে নিতে পারবেন, আর খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে প্লাম কেক বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো ফ্রুট কেক বা প্লাম কেক। দেখুন, প্লাম কেক বানানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি কালো কিশমিশ, আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম, আর নিয়েছি টুটি ফ্রুটি। প্রথমে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এখানে দেখুন, আমি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব কালো কিশমিশ, আমন্ড বাদাম, কিশমিশ, কাজু বাদাম, টুটি ফুটি, আর দিয়ে দেবো পেস্তা বাদাম। এবার এই ড্রাই ফ্রুটস গুলোকে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। প্লাম কেক বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ চিনির গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ কাপের মতো বাটার। এবার চিনির গুঁড়োর সঙ্গে বাটারটাকে ভালো করে মেখে নেব। বাটার আর চিনির গুঁড়োটাকে ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে অল্প অল্প দিয়ে মেখে নেব। দুধটা দেওয়ার পর 1 মিনিট ভালো করে বাটারের সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1.5 কাপ ময়দা। প্রথমে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। প্রথমে 1 কাপ দিয়েছি, আবার নিয়েছি হাফ কাপ, আবার অল্প অল্প দিয়ে মেখে নেব। দেখুন, ব্যাটারটা মেখে নিয়েছি, অনেকটাই ঘন। এবার আমি 1 ঘন্টার জন্য ড্রাই ফ্রুটস গুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার দিয়ে দেব। এই জুসটা দেওয়ার পর দেখবেন ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে গেছে। ড্রাই ফ্রুট আর জুস দেওয়ার পর আরেকবার ভালো করে মেখে নেব। এবার আমি কাপ মেপে হাফ কাপ আমুল দুধ দিয়ে দেব। অল্প অল্প দিয়ে মেখে নেব।
এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, একদম সামান্য পরিমাণ দারচিনির গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চিমটি লবণ। এবার দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দেব হাফ চামচ ভিনিগার। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা মেখে নেওয়ার পর চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নেব। দেখুন ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার ক্যারামেলটাকে আমি 5 মিনিট ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি কেক তৈরি করার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার 10 মিনিট পাত্রটাকে হিট করে নেব। এবার আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নিয়েছি। ক্যারামেলটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ক্যারামেলটা দেওয়ার পর আরো একবার ভালো করে মেখে নেব। ক্যারামেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কেক টিন নিয়েছি, ওপরে একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে ব্রাশ করে নেব। এবার ওপরে দিয়ে দিলাম আর একটা পেপার। দেওয়ার পর আরেকটু তেল দিয়ে দেব। এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেব। কেকের ব্যাটারটা কেক টিনে দেওয়ার পর এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। পাত্রটার ঢাকাটা খুলে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেক টিনটা দিয়ে দেব। প্রথমে তো 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 40 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর ঢাকাটা একবার খুলে নেব। এবার দিয়ে দেব আমন্ড বাদাম, কিশমিশ, দিয়ে দেব কালো কিশমিশ, কাজু বাদাম, এবার দিয়ে দেব টুটি ফুটি। ঢাকা দিয়ে আরো 20 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন ছুরিটার গায়ে কেকটা লেগে নেই, বুঝতে হবে তাহলে কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঠান্ডা করে কেকটাকে নামিয়ে নেব। বন্ধুরা কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকের সাইড দিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। কেকটাকে ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি।
এবার ছুরি দিয়ে আমি কেটে দেখিয়ে দেব আপনাদেরকে কতটা নরম হয়েছে। দেখেছেন কতটা নরম হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ফ্রুট কেক বা প্লাম কেক বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।